হ্যালো এভরিওয়ান, আমরা আজকে কথা বলবো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের 4টা পিলার নিয়ে, যেগুলো প্রত্যেকটা বিজনেস লিডারের অবশ্যই জানা দরকার। এই 4টা পিলারটা কী? সো আপনি যদি ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে অ্যানালাইসিস করতে যান যে কোন কোন জায়গাগুলোতে আমার দেখা দরকার, তবে এই যে 4টা যে পিলার আছে, এই 4টা পিলারকে টাচ করলেই আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টের প্রত্যেকটা অংশই আপনি আসলে জানতে পারবেন। সো এই 4টা পিলার যেটা আসলে বিজনেসের যে হেলথগুলোকে সেটাকে মানে আপার করে। যেমন আপনি কোম্পানি কি হেলদি নাকি সিরিয়াস ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছে? তাহলে এই 4টি পাওয়ারফুল অ্যানালাইসিসের মাধ্যমেই আপনি কিন্তু জানতে পারবেন যে কোম্পানির অবস্থানটা কী। আর এইটা শুধু নাম্বারকে হলো ইন্ডিকেশন করে না, আপনাকে আদার যে সেক্টরগুলোকে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আপনাকে হেল্প করে। সো বরাবরের মতো আমি মোহাম্মদ মেসবাউল হোসেন, এই এন্টারপ্রেনিউর, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল প্রফেশনাল, স্টুডেন্ট, বিজনেস লিডারের জন্য এই ভিডিওটি করা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুধু একটি নাম্বার না, এটা একটা হিস্ট্রি অফ দ্য বিজনেস পারফরমেন্সের ক্ষেত্রে, এবং এই হিস্ট্রি আসলে বুঝতে গেলে প্রপার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা প্রয়োজন। এবং আমি যদি বলি যে এই 4টা এসেনশিয়াল ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মধ্যে 2টা পার্ট আছে, সেটা হলো একটা অ্যাকাউন্টিং অ্যানালাইসিস, একটা ম্যানেজার অ্যানালাইসিস। সো আমি যদি 4 পিলারের যে কথাগুলো বলছি তার মধ্যে 4 পিলারের মধ্যে ওয়ান অফ দ্য পিলার হলো হরিজন্টাল অ্যানালাইসিস। এটা কিভাবে করবেন? 2 নম্বর হলো অ্যাকচুয়াল বা ভার্সেস বাজেট অ্যানালাইসিস, এটা কিভাবে করা যায়? ভার্টিক্যাল অ্যানালাইসিস, এটাও কিভাবে করা যায়? রেশিও অ্যানালাইসিস। এই 4টা অ্যানালাইসিস একসাথে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথকে ইভ্যালুয়েট করে। সো ধরুন আপনি একটা কোম্পানি 10 লাখ টাকা রেভিনিউ জেনারেট করা হয়েছে এবং নেট প্রফিট হলো 1 লাখ টাকা। তাহলে নাম্বার তো অবশ্যই ভালো, কিন্তু আপনি প্রফিট কি বাড়ছে না কমছে? এক্সপেন্স কি কন্ট্রোলে ছিল না ছিল না? কোম্পানি কি ফাইন্যান্সিয়ালি স্টেবল না? ক্যাশ ফ্লো কি স্ট্রং না লো? সো এই যে জায়গাগুলো যখন আপনি অ্যানালিসিস করবেন, এই 4টা অ্যানালিসিস, তখন অটোমেটিক্যালি সবকিছু আপনার সামনে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। উইদাউট ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস নাম্বার বিকাম এ মিনিংলেস। এইজন্য ফাইন্যান্সিয়াল যে হলো প্রফেশনরা থাকেন, ব্যবহার করেন, তারা স্ট্রাকচার একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস মেথড ব্যবহার করেন। এবং আপনি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হিসেবে মান্থলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা রিভিউ করতেছেন, শুধু নাম্বার দেখে নয়, এই 4টি প্রশ্ন আপনাকে কিন্তু আল্টিমেটলি করলে আপনি অনেকগুলো জিনিস কিন্তু বের হয়ে আসে। লাস্ট মান্থের তুলনায় কি চেঞ্জ হয়েছে? হুম, আর বাজেটের সাথে ডিফারেন্স কতটুকু? রেভিনিউর তুলনায় কি এক্সপেন্সেস কত? ফাইন্যান্সিয়াল রেশিও কি হেলদি না হেলদি না? এই 4টি প্রশ্ন থেকে আসে 4 পিলার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আ এই 4টি পিলারের মধ্যে আ চলুন যাই ১ম পিলারটি নিয়ে ডিসকাস করি। ১ম পিলারটি হলো হরিজন্টাল অ্যানালাইসিস। অলসো কল দ্য মান্থ ওভার মান্থ অ্যানালাইসিস। অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে রেজাল্টগুলো কম্পেয়ারগুলো আছে, সেগুলো ডিফারেন্স পিরিয়ডের সাথে কম্পেয়ার করা। অর্থাৎ লাস্ট মান্থের রেভিনিউ ৫ লাখ টাকা ফর এক্সাম্পল। তাহলে দিস মান্থের রেভিনিউ হয়তো ৫,৫০,০০০ টাকা। তাহলে চেঞ্জ কতটুকু? ৫০,০০০ টাকা চেঞ্জ হয়েছে। পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে কতটুকু? 10%। তাহলে আমি যদি হরিজন্টাল অ্যানালাইসিস কি হেল্প করে? হেল্প করে ডিটেক্ট দ্য অ্যাকাউন্টিং এরর, কোনো অ্যাকাউন্টিং এরর আছে কিনা। তারপরে কি করে? আইডেন্টিফাই আনইউজুয়াল কোনো চেঞ্জেস আছে কিনা। তারপর মনিটর দ্য পারফরম্যান্স অফ দ্য ট্রেন্ডি। সেকেন্ড যে পিলারটুকু আছে, সে পিলারটুকু হলো অ্যাকচুয়াল ভার্সেস বাজেট অ্যানালাইসিস। দিস ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা রাখে। অর্থাৎ আপনি কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে যে অ্যাকচুয়ালের সাথে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে যে প্ল্যান বাজেট করা ছিল, সেই প্ল্যান বাজেটের আপনি কম্পেয়ার করবেন। যে মার্কেটিং বাজেট কোনো কারণবশত আমার ১ লাখ টাকা ছিল এবং সেটা অ্যাকচুয়ালি খরচ হয়েছে ১,৩০,০০০ টাকা। তাহলে ৩০,০০০ টাকা কেন হলো? সেলস আমার হওয়া কথা ছিল ১০০ টাকা। কিন্তু আমার সেল ৯০ টাকা হয়েছে। কেন ১০ টাকা কম হলো? অথবা আমার হলো আ এখন আমাকে সেল বাড়ানোর জন্য কি ইউটিলাইজ করতে হবে? নাও ম্যানেজমেন্ট এখানে কিন্তু কনসার্ন হবে এবং পসিবলি রিজন যে এগ্রেসিভ মানে আমি যদি কোনো কারণবশত মার্কেটিং সেল বাড়াতে চাই, তাহলে আমাকে তো মার্কেটিং বাজেট বাড়াতে হবে এবং এগ্রেসিভ মার্কেটিং ক্যাম্পেইন এ যেতে হবে। এই যে খেয়াল করে দেখুন, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেভেন্ট। সো অ্যানালাইসিস হেল্প করে ম্যানেজমেন্টকে স্পেন্ডিং যেমন মানে স্পেন্ডিং কন্ট্রোল করতে, তেমনি এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতেও সাহায্য করে। সো থার্ড যে পিলারটা, সেটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস করা টপ টু বটম অনুসারে করতে হবে। যেমন আমি যদি বলি যে এক্সপেন্সেস এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ রেভিনিউ, অর্থাৎ রেভিনিউর সাথে মার্কেটিং এক্সপেন্সেসের যে ভেরিয়েন্সটুকু বা এক্সপেন্ডিচারটুকু আছে, সেটা কতটুকু হবে, সেটার উপর ডিপেন্ড করে এবং এটাতে কি হেল্প করে। সে ফর এক্সাম্পল রেভিনিউ 10 লাখ টাকা,
মার্কেটিং এক্সপেন্স 2 লাখ টাকা, তাহলে এখানে 20% অফ রেভিনিউ মার্কেটিং এক্সপেন্ডিচার করা আছে। তাহলে এখানে ভার্টিক্যালি অ্যানালাইসিস হেল্প করে ডিরেক্ট দ্য কস্ট ইনএফিসিয়েন্সি রেভিনিউর তুলনায় কতটুকু কস্ট ইনএফিসিয়েন্সি হচ্ছে, আইডেন্টিফাই দ্য হাই এক্সপেন্সেস এরিয়া, ইমপ্রুভ দ্য প্রফিট মার্জিন। তাহলে যেটা ফোর্থ পিলার, লাস্ট যে পিলারটুকু সেটা হলো রেশিও অ্যানালাইসিস। এটা হলো পপুলার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সিস্টেমের মধ্যে একটা। রেশিও অ্যানালাইসিস কম্পেয়ার করে দুইটা ফাইন্যান্সিয়াল ফিগারকে। সে ফর এক্সাম্পল কারেন্ট রেশিও কেমন, কারেন্ট রেশিও ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট লাইবিলিটিস, তাহলে কারেন্ট রেশিও 2 তাহলে মিনিং কোম্পানি হ্যাজ দ্য ডাবল অ্যাসেট নিড টু কাভার দ্য শর্ট টার্ম লাইবিলিটিস, অর্থাৎ অ্যাসেট আমার বেশি আছে, কারেন্ট লাইবিলিটিস কম আছে। এখন রেশিও অ্যানালাইসিস ইভ্যালুয়েট করে লিকুইডিটি, প্রফিটেবিলিটি, সলভেন্সি, এফিসিয়েন্সি, তাহলে এই জায়গাগুলোতে ফোকাস করে। ইন্টারেস্টিং ইনসাইট হলো এই সব চারটা অ্যানালাইসিস আসলে ইম্পর্টেন্ট, এবং ফাইন্যান্স এক্সপার্টরা সবচেয়ে বেশি ফোকাস করেন হরিজন্টাল অ্যানালাইসিস এবং অ্যাকচুয়াল বাজেট অ্যানালাইসিসটাকে, কারণ এই দুইটি অ্যানালাইসিস মান্থলি ফাইন্যান্সিয়াল মনিটর করতে মনিটর করার জন্য এসেনশিয়াল। তাহলে আমরা যদি ফাইন্যান্স সিস্টেমে অ্যানালাইসিসটাকে প্রোভাইড দ্য পাওয়ারফুল বেনিফিটের সাথে ক্যালকুলেশন করে দেখি, তাহলে ইরর ডিটেকশন হয়েছে, আমরা ইরর ডিটেকশন করতে পারি, কস্ট কন্ট্রোল করতে পারি, স্ট্র্যাটেজিক ডিসিশন মেক করতে পারি, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্টি থাকতে পারি। সো আমি বলবো যে এই এই এন্টারপ্রিনিয়র যারা আছেন তারা অবশ্যই শুধুমাত্র প্রফিটের ফিগারটুকু দেখলেই হবে না, তাকে জানতে হবে ট্রেন্ডি বাজেট ভেরিয়েন্স কী, এক্সপেন্স রেশিওটা কী, ফাইন্যান্সিয়াল রেশিওটা কী, বিকজ সাকসেসফুল লিডার ডোন্ট জাস্ট রিড দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট, দে অ্যানালাইজ দেম স্ট্র্যাটেজিক্যালি। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং এবং আমি বলবো যদি আরও আপনাদের ভিডিও পেতে সাহায্য করেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন কোন ভিডিওগুলো আপনাদের জন্য প্রপার ওয়েতে লাগবে। কর্পোরেট ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, বিজনেস স্ট্র্যাটেজি, ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক, এই জায়গাগুলোতে মূলত আমরা ফোকাস করে থাকি। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শো দ্য নাম্বারস, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ দ্য রিভেল দ্য ট্রুথ অফ বিহাইন্ড দেম। সো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।